নমস্কার, হাতাখুন্তি চ্যানেল থেকে সবাইকে স্বাগত। অনেক দিন পর ভিডিওটা নিয়ে এলাম, কেন কি অনেক দিন ভিডিও দেওয়া হয়নি। তো চলো আজকে তোমাদের বলবো যে এই যে পাকা তেঁতুল কিভাবে সংরক্ষণ করে রাখবে সারা বছর। শুধু সারা বছর নয়, বছরের পর বছর। তো যে কোনো একটা কন্টেনার প্লাস্টিকের নিয়ে নিয়েছি, তাতে সরিষার তেল লাগিয়ে নিচ্ছি এবং সেই সরিষার তেল লাগিয়ে নিয়ে চারিদিকে দেখো কন্টেনারটা একদম পরিষ্কার করে শুকনো করে নিতে হবে। এবার তাতে একটা আমি গোলা দিয়ে দিচ্ছি। এবার এই গোলাগুলোকে কিন্তু অনেক দিন ধরে আমি রোদ্দুরে শুকনো করেছি নুন মাখিয়ে। প্রথমত 1 কেজি তেঁতুল, সেটা কীরকম গোল গোল মতো করেছি, গোল গোল করে নাড়ুর মতো পাকিয়ে নুন মাখিয়ে, নুন সমেত মাখিয়ে, নুন ছড়িয়ে বেশ কয়েকদিন রোদে শুকনো করার পরে আমি এইভাবে সংরক্ষণ করে রাখছি। তোমরা চাইলে মাটির কোনো হাঁড়িতে রাখতে পারো, সেটা খুব ভালো হবে, কিন্তু আমার কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই বলে আমি এটাতেই সংরক্ষণ করছি। তো দেখো এই যে গোলাগুলো আমি তোমাদের হাতে নিয়ে দেখাবো যে যতক্ষণ না এইভাবে শুকনো হচ্ছে, হাতে এরমভাবে চাপলে কোনো তেঁতুল দেখো লাগছে না, কোনো তেঁতুলের শ্বাস লাগছে না, ততক্ষণ কিন্তু তোমাকে ভালো করে শুকনো করে নিতে হবে, যেন চটচটের মতো না থাকে। এটাই হচ্ছে বিশেষত্ব, যে কতদিন কতটা শুকনো করবে। এইভাবে রাখো, যখন তোমরা রান্না করবে একটুখানি ভিজিয়ে নিয়ে, জলে ভিজিয়ে তোমরা চটকে নিয়ে রান্না করতে পারো। তো এইভাবে রাখো। এবার এই কন্টেনারটা এইভাবে ঢাকা দিয়ে দেবে। ঢাকা দিয়ে দেওয়ার পর যখন মাঝে মাঝে রৌদ্রে দেবে, তখন দেখো এইভাবে ঢাকাটা খুলে তোমরা রোদে দিতে পারো। পুরোপুরি না বের করেও তোমরা রোদে দিতে পারো। এইভাবে ঢাকাটা খুলে উপরে একটা কাপড় চাপা দিয়ে তোমরা রোদে দিতে পারো, নাহলে নোংরা লেগে যাবে। তো এই হয়ে গেল কিভাবে আমরা পাকা তেঁতুল সারা বছর সংরক্ষণ করব। এবার তেঁতুলটা শুকনো কীভাবে করতে দিয়েছি, একটা প্লাস্টিকের থালা বা জায়গা নিতে হবে, তাতে কিন্তু শুকনো করতে হবে।